আসসালামু আলাইকুম। আসলে মানুষ এই যে গাড়িটা পরিষ্কার করতেছে, এই গাড়িটার যে যত্ন করতেছে, যত সুন্দর যত্ন করতেছে টাকার জন্য, মালিকের কারণে, চাকরি বাঁচাবার জন্য। কিন্তু এইভাবে যদি পরিবার বা বাবা মার যত্ন করত আর নিজের ইমানের যত্ন করত, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে এত পাপিষ্ঠ থাকতো না। মানুষ কর্মক্ষেত্রে, মানুষ কাজের ক্ষেত্রে, কর্ম বাঁচাবার জন্য, পেটের রুজির জন্য কিন্তু মানুষ অনেক যত্ন করে, তার কাজকে যত্ন করে, তার পথ চলাকে যত্ন করে। কিন্তু দুইটা জিনিস করে না, সেটা হলো নিজের বাবা মার যত্ন। আজকালকার প্রায় ভাইয়েরা একটা ভুল করে, যে বিয়ে করার পর তার বউকে বেশি প্রাধান্য দেয়, মা বাবার প্রতি কোনো প্রাধান্য থাকে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। কারণ বউকে পাইছেন কদিন হলো, আর মাকে পাইছেন জন্মের শুরু থেকে, এবং তার গর্ভেই আপনি ধারণ হয়েছেন। সেই জিনিসটা ভুলে গেলে তো হবে না। সেই জিনিসটা ভুললে কি করে আমাদের হবে বলেন? আর যদি আপনি আপনার মা বাবাকে সেবা নিজে করেন আর বউকে আদেশ করেন, তাহলে কিন্তু সমাজে এত মা বাবা দুঃখী থাকতো না। আমরা পথে ঘাটে অনেক যানবাহনে চলতেও দেখতে পাই, অনেক মায়েরা, বৃদ্ধরা রিক্সা চালাচ্ছে, কেউ ভিক্ষা করতেছে, অনেক কষ্টে জীবনযাপন করছে। আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েদের বাবা মাই বেশি করতেছে। আর বড়লোক ঘরের ছেলে মেয়ের যে বাবা মা, তারা তো বৃদ্ধাশ্রমে থাকে। আসলে একটা বউরেও চিন্তা করা উচিত। আমি মেয়েদের বলছি, আপনি স্বামীকে পেয়েছেন কোত্থেকে, কবেকার জন্য? ওয়ান টাইম। স্বামী শুধুমাত্র ওয়ান টাইম। তাকে যদি লং টাইম করতে চাও, আগে বাবা মার শ্বশুর শাশুড়ির সেবা করো, তাদের ভালোবাসো, স্বামীকে ভালোবাসো। তাইলে তুমি পরিবারের ভালোবাসার কারণে তুমি ইহকাল পরকাল লং টাইম পেয়ে যাবা। ওয়ান টাইম থেকে লং টাইম হইতে শুধুমাত্র কয়েকটা পদক্ষেপে যথেষ্ট। নিজের মনকে বলুন, আজকে আপনি ইয়াং আছেন, কালকে আপনি বৃদ্ধ হবেন। আপনার দিনও এরকম হতে পারে, আপনার ছেলে মেয়ে আপনার সাথে এরকম বিচার করতে পারে। কিন্তু আমি প্রায় ঘরে এরকম অশান্তি দেখতে পাই। ফেসবুকে, পত্রিকায়, পথে ঘাটে, আমার আশেপাশে অনেক দেখতে পাই। কিন্তু আমার এই ভিডিওটা দেখে অন্তত কয়েকটা ভাইয়া আমার ভালো হয়ে যাবেন। আমার কয়েকটা ভাইয়া যদি ভালো হয়, তাহলে অনেক ভালো হবে। এমনিও আমার ফেসবুকের ফ্রেন্ডগুলো অনেক ভালো, অনেক ভদ্র। আমি আশা করি তাদের মধ্যে কেউ না কেউ আমার এই কথাগুলোকে অবশ্যই মূল্য দিবেন। আজকে আমরা দুনিয়াতে আজ আছি কাল নেই। মার পায়ের নিচে বেহেশত, এহকাল পরকাল। বউ যতই থাকুক, তবু আপনার বিচার কিন্তু আপনার মায়ের সঙ্গে জড়িত। কারণ আপনার বউ আপনার পাপের ভাগ নেবে না, আপনার ছেলে মেয়েও পাপের ভাগ নেবে না। মা বাবা